আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সূরা কাহাফ, যেটি প্রতি শুক্রবার আমরা অনেকেই আমল করে থাকি আলহামদুলিল্লাহ। সূরা কাহাফের যে বর্ণিত ঘটনা আসহাবে কাহাফ, এই দুইটা শব্দ বললেই আপনারা অনেকেই বুঝে গিয়েছেন যে আসহাবে কাহাফ। আজকে আমি এই জর্ডানের রাকিম এলাকায় দাঁড়িয়ে আছি। পবিত্র কোরআনেও কিন্তু এই রাকিম শব্দটা রয়েছে। আসহাবে কাহাফের যে গুহাটা, এটা নিয়ে আমি দেখেছি অনেকেই তুর্কিতে একটি ভিডিও করেছেন, আবার ওনারাই আবার এখানেও ভিডিও করেছেন। তো নর্মালি তো দুটি গুহা হতে পারে না। তো পারিপার্শ্বিক দিক চিন্তা করে কোরআনের বর্ণিত পরিবেশ, ঘটনা, স্থান বিবেচনা করে আমার কাছে এটি বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে। রাকিম এলাকাতেই আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি। কোরআনে বর্ণিত যে 7 জন যুবক 309 বছর অথবা 300 বছর এরকম আল্লাহ পাকের কুদরতে ঘুমিয়েছিলেন, এখন আমরা সেই গুহার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। একটু পাহাড়ি এলাকা পুরাটাই। আমরা জর্ডানে এতদিন যে জায়গাগুলি ঘুরে ঘুরে দেখেছি যে বেশ পাহাড়ি এলাকা, বেশ সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ। আসহাবে কাহাফের যেই গুহা, সেই জায়গার সামনে দাঁড়িয়ে আছি, আমরা এখানে প্রবেশ করছি। আর দর্শক মণ্ডলী, এটি মূলত কবর। ওনারা বললেন যে এইখানে জনের কবর, এইখানে আরেকজনের কবর, আর এই পাশে আরো দুটি কবর। আর আলোর স্বল্পতার কারণে এখানে ঠিক বোঝা যাচ্ছে না। এখানে কিছু ওনাদের যে দেহাবশেষ, সেটি কিছু দেখা যাচ্ছে। এই যে এখানে কিছু দেহাবশেষ মিক্স হয়ে গিয়েছে। দর্শক মণ্ডলী, যেই কুকুরটির কথা বলছিলাম, সে এখানেই মূলত পাহারাদারের কাজ করেছিল। আর বর্তমানে আমরা এই যে উঁচু উঁচু জায়গাগুলি দেখতে পাচ্ছি, আসলে কিন্তু তখন কিন্তু গুহাই ছিল, যেটা আমি একটু আগে বলছিলাম। এরকম সাজানো ছিল না। তো পরবর্তীতে ওনাদের কবরও এখানে হয়, যেটা আপনারা এতক্ষণ বর্ণনা শুনলেন। এখানে একজন, দুইজন, তারপরে পিছনে আরেকজন আছে, তিন একটু কবর ছিল। তার পরবর্তীতে এইখানে আরো দুটি কবর আমরা দেখতে পাচ্ছি। ওই পাশে আরেকটি ছিল, কিন্তু ওইটা আর এইটা নেই। আর এইখানে আপনাদেরকে আমি একটু আগে দেখানোর চেষ্টা করছি, দেখাচ্ছি। এখানে একটু গ্লাস দিয়ে ঢেকে রাখা হয়েছে। এখানে ওই দেহাবশেষগুলি সামান্য কিছু মিক্স আছে। আর এখানে তাদের ব্যবহার্য কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই গুহা থেকে প্রাপ্ত জিনিসগুলাই এখানে পরবর্তীতে সংরক্ষণ করা হয়। প্রশ্ন ছিল যে আমরা তো শুনেছি গুহা, তাহলে এরকম মডিফিকেশন করা ঘরের মতো, এটি পরবর্তীতে সালাউদ্দিন আইয়ুবী তিনি এই জিনিসগুলি করেন। আর অরিজিনাল যে গুহার যে ফর্মটা এইখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের কলেমা দেখা যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু। এই দিক দিয়ে সূর্যের আলো আসতো, আল্লাহ পাকের কি কুদরত। এদিক দিয়ে সূর্যের আলোটা প্রবাহিত হতো, কারণ 300 বছর। আবার সূর্যের আলোটা যেন সরাসরি তাদের চোখে না লাগে, এরকম ভাবেই আল্লাহ পাক তাদের জন্য তাদের তকদিরে দিয়েছিলেন। গ্লাস দিয়ে একটি জায়গা দেখা যাচ্ছে, তবে এই জায়গাটা কি ছিল আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। দর্শক মণ্ডলী, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে হাজার হাজার বছর আগের কোরআনে বর্ণিত আসহাবে কাহাফের গুহা, এত বছর ছোটকাল থেকে শুধু শুনেই এসেছি আসহাবে কাহাফরা গুহাতে ছিলেন। সেই গুহাতে যেখানে 309 বছর ঘুমিয়েছিলেন আল্লাহ পাকের অসীম কুদরতে, সেইখানে আজকে আমিও প্রবেশ করতে পেরেছি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে আমার প্রতি মহান আল্লাহর দয়া রহমত আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ। এইসব জায়গায় আসলে কেমন যেন একটা গা ছমছম করে, যে আমি কি বলবো। আমরা আরো ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি। গুহা মানেই আমরা বুঝি যে পাহাড়ের ভিতরে বা বড় পাথরের ভিতরে গুহা, কিন্তু এখানে যে স্ট্রাকচার বিভিন্ন ভিডিওতে দেখতাম যে এরকম দরজার মতো
বা একটু জানালার মতো বা একটু আর্চের মতো এগুলি কে করেছেন? বেসিকলি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এই যে এইখানে দেখেন যে মূল পাহাড়টা, পাহাড়ের এখানেই নিচেই মূলত গুহাটা। পরবর্তীতে সালাউদ্দিন আইয়ুবী উনি দর্শনার্থীদের জন্য বা স্মৃতিটা সংরক্ষণ করার জন্য, অর্থাৎ গুহাটা যেন কোনো কালের পরিক্রমায় নষ্ট হয়ে না যায়, সেই জন্য তিনি একটু দরজা সিস্টেম করা, এই যে একটু আর্চ করা, এইগুলি তিনি পরবর্তীতে করেছেন। এটা আমার কাছে একটা কনফিউশন ছিল, আলহামদুলিল্লাহ আজকে নিজে এসে সেটি দূর হয়ে গেল। যতটা সম্ভব গুহার ভিতরে বাইরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ ইতিহাস তো আমরা সবাই জানি, এটা কোরআনে বর্ণিত পরিপূর্ণ ইতিহাস ঘটনা রয়েছে এবং বিভিন্ন ইতিহাসের গ্রন্থে এটার ইতিহাস রয়েছে, কিন্তু সরজমিনে কোন দিকে কি অবস্থা এটা কিন্তু বই পড়ে অনেক সময় বোঝাটা মুশকিল হয়ে যায়। যেহেতু পাহাড়ি এলাকা, ঘটনা পরিক্রমায় আমরা জানি যে তারা পাহাড়ের গুহাতে অবস্থান করেছিল। তো এটি কিন্তু সেই পাহাড়, এটি গুহার যে মূল জায়গাটা, এবং উপর থেকে যে আলো যেত আমরা নিচে থেকে দেখিয়েছি, এটি বর্তমানে ঢাকনা সিস্টেম করে রাখা হয়েছে। তো আমরা এখন অবস্থান করছি গুহাটার উপরে। এখানেও আমরা একটি মেহরাব আকৃতির মেহরাব দেখতে পাচ্ছি এবং একটি মসজিদ ছিল। বর্তমানে ওই মসজিদ আর এই মসজিদ বন্ধ করে দিয়ে এখন এই চমৎকার এই মসজিদটি করেছেন। এটি যে আমরা নিচে যে গুহাতে প্রবেশ করি সেই প্রবেশ মুখটি মূলত বোঝাই যাচ্ছে যে এটি পাহাড় এবং এই পাহাড়ের ভিতরেই মূলত এই গুহার অবস্থানটা। কেন এই আসহাবে কাহাফের 7 জন যুবক এখানে আসতে বাধ্য হলেন, কারণটা কি? তারা কি শখ করে এখানে ঘুমাতে এসেছিলেন? না, বিষয়টি তা না। এটি এমন না যে পেট্রার গুহাবাসীর মতো তারা গুহাতে বসবাস করত। তারা এই যে এলাকাটি দেখা যাচ্ছে বিশাল একটি জনবসতি আমরা দেখতে পাচ্ছি, বোঝা যায় যে এখানে জনবসতি ছিল। তো তখনকার আমলের তাদের যে রাজা ছিল, এমন এই 7 জন যুবকও কিন্তু তারা বেশ ধনাঢ্য পরিবারের, প্রভাবশালী পরিবারের সন্তান ছিল। তো তখনকার দিনের সেই রাজা দাকিয়ানুস, তিনি ছিলেন মূর্তি পূজারী, অর্থাৎ সোজা কথা আল্লাহর প্রতি তার ঈমান ছিল না এবং সে খুবই কঠোর ছিল, এবং সে বাধ্য করত যে তার জনগণ, তার প্রজা, জনগণ যাই বলি না কেন, সে সবাইকেই সে বাধ্য করত যে মূর্তি পূজা করার জন্য। তো যখন ওই দাকিয়ানুস শুনতে পেলেন যে এই 7 জন যুবক তারা তাদের মূর্তি পূজা করে না এবং এক আল্লাহর উপরে লা ইলাহা ইল্লাল্লাহু এই কালেমার উপর তারা অধিষ্ঠিত, তখন তাদেরকে সময় দিলেন, তোমাদেরকে একদিন সময় দেওয়া হলো, তোমরা যদি ঈমান না আনো তোমাদেরকে কালকেই শেষ করে দেওয়া হবে। তো রাতের বেলায় তারা পরামর্শ করলেন এবং সিদ্ধান্ত নিলেন এই এলাকা ছেড়ে তারা চলে যাবেন। তো যাওয়ার পথে পরের দিন ফেরার সময় তাদের সাথে একটি কুকুরও সঙ্গী হয়। অর্থাৎ এই কুকুর, দর্শক মণ্ডলী একটু বলে রাখি, দুনিয়াবি কিছু জিনিস কাল কিয়ামতে জান্নাতে যাবে, তার মধ্যে এই আসহাবে কাহাফের কুকুরটা যাবে, মদিনা মনোয়ারার ওহুদ পাহাড় যাবে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া ধন্য, স্পর্শ ধন্য উস্তানে হান্নানা খেজুর গাছটা, সেটাও জান্নাতে যাবে। এর মূল কারণ হলো যে সহব্বত, যে বলা হয় সহব্বতে সালিহিন, ভালো লোকের সংস্পর্শে থাকলে খারাপ লোকটাও, খারাপ জিনিসটাও, মৃত খেজুর গাছটাও দামি হয়ে যায়, কুকুরটাও দামি হয়ে যায়। তো যাই হোক, এই কুকুর সহ তারা এখানে চলে আসলেন। তারা এখানে দেখলেন যে এখানে একটু লোক চলাচল কম, জনবসতি তেমন একটা নেই। তারা বিশ্রামের জন্য, তারা যেহেতু রওনা দিয়েছে, দূর পথে যাবে, দূর দেশে চলে যাবে, তখন তারা এই গুহাতে প্রবেশ করে তারা একটু মনস্থির করে যে আমরা একটু বিশ্রাম নেই। তো বিশ্রাম নেওয়ার কথা বলে তারা ঘুমিয়ে যায়। এবং এই যে আমরা গুহার যে দরজাটা দেখালাম সেখানে কুকুরটা শায়িত ছিল। কুকুরটাও নর্মালি আমরা দেখি প্রতিটা বাড়ির দরজার সামনে কিন্তু যারা কুকুর পালে, যে কুকুরটা বসে থাকে, তার মনিবকে একটা পাহারা দেয়। তো যাই হোক, এই কুকুরটা তখন দরজার সামনে অবস্থান নেয়। আর তারা যে ঘুমিয়ে গেল, সেই ঘুম আল্লাহর কুদরতে ভেঙেছে 309 বৎসর পরে। অর্থাৎ যেই আমরা যেমন ঘুমাই 3 ঘন্টা 4 ঘন্টা, বড়জোর 10 ঘন্টা, এরপরে কিন্তু আমরা উঠে যাই। তো 309 বৎসর পরে তারা ওঠার পরে
তখন ক্ষুধাটা আবার জাগ্রত, জেগে উঠলো। তখন তাদের কাছে কিছু মুদ্রা ছিল, সেই 300 বছর আগের মুদ্রা। তারা একজনকে পাঠালো যে যাও তুমি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো। ওই মুদ্রা নিয়ে তৎকালীন 300 বছর পরে গিয়ে বাজারে গেল, গিয়ে যখন ওই মুদ্রা দিল তখন কিন্তু ওই মুদ্রা অচল। যেমন আমরাই এখন দেখি যে আমাদের আমলে, যে পাকিস্তান আমলের বা ব্রিটিশ আমলের কোনো মুদ্রা কিন্তু এখন বর্তমান বাংলাদেশে চলবে না, মাত্র 50 বছর আগের মুদ্রা। যে দোকানদাররা বলল যে তুমি এই মুদ্রা কোথায় পেলে? বলে যে আমাদের রাজা অমুক অমুক এই সেই, এবং ওই মুদ্রার মধ্যে কিন্তু সাল লেখা থাকে। তখন দেখে যে এটা 300 বছর আগের মুদ্রা। তখন ঘটনা প্রকাশ পেয়ে গেল এবং ওই যুবক আবার দৌড়ে এখানে ফিরে আসলো। ফিরে এসে তাদেরকে এই ঘটনা বলল। তার পরবর্তীতে আল্লাহ পাক এই দুনিয়া থেকে তুলে নেন। এবার তাদেরকে মৃত্যু দান করেন। তাদের ঈমানটা অটুট রেখে 309 বছর তাদেরকে এখানে আরামের ঘুম পাড়িয়ে তারপরে এখান থেকে, দুনিয়া থেকে আল্লাহ পাক উঠিয়ে নেন এবং সাথে সাথে সেই কুকুরটাও মারা যায়। তো দর্শক মণ্ডলী, আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে আমরা কবরে হাজার হাজার বছর থাকতে হবে, শত বছর থাকতে হবে, কিয়ামত পর্যন্ত কিভাবে থাকব? বেকুব কিসিমের একটা প্রশ্ন আমরা করে থাকি। বিশেষ করে যারা আল্লাহতে বিশ্বাস করে না তারা এই ধরনের ফাজলামিগুলি করে। তো আমি বলবো যে আপনারা এই কাহাফের ঘটনা থেকেই বুঝতে পারেন যে আল্লাহ পাক 300 বৎসর শুধু ঘুম পাড়িয়েই রেখে দিয়েছেন। তো যারা মুমিন বান্দা তারা কবরে এরকম ঘুমিয়ে থাকবে, যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফুঁক দিবেন তখন তাদের ঘুম ভাঙবে। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমরা আরও ভিতরে বাহিরে উপরে নিচে সব দিকেই আপনাদেরকে দেখানোর আন্তরিক চেষ্টা করেছি। এখানে যে দুটি মসজিদ, একটি সালাউদ্দিন আইয়ুবী ওনার সময়ে এই মসজিদটি নির্মিত হয়েছিল, পরবর্তীতে তুর্কি আমলে এই মসজিদটি নির্মিত হয়েছিল। হয়তো আরও অনেকের কবর হয়তো ছিল, যেমন এখানে একটা বড় স্ল্যাব দেওয়া, আমি ঠিক সঠিক করে বলতে পারছি না, তবে আমার কাছে মনে হচ্ছে কবরই হবে, অথবা পানির কোনো হাউস, এরকম কোনো কিছু। মাকরিম ভাই, আসাবে কাহাফ আমরা আসলাম আজকে, আপনার অনুভূতি এবং এর কাহাফ সূরার হিস্টোরিটা, এবং আমরা সবাই জানি ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্নভাবে ভণ্ড নবী প্রমাণ করার জন্য তাকে আটকানোর জন্য প্রশ্ন করছিল যাতে তাকে আটকানো যায় কিনা, সেই ব্যাপারে কিছু। জি শহীদ ভাই, খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। যদিও এই গুহাবাসীর সাথে, অর্থাৎ এই এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন বা দেখেছেন বিষয়টা তা না, যে এই প্রশ্নটা শহীদ ভাই করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইহুদিরা নানান সময়ে বা খ্রিস্টানরা অর্থাৎ তখনকার বিধর্মীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানোর জন্য বিভিন্ন প্রশ্ন করত। এটা জানো কিনা, সেটা জানো কিনা, অর্থাৎ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করত, ব্যঙ্গ করত। যেমন বিশেষ করে যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি মেরাজে গিয়েছি, বাইতুল মুকাদ্দাস গিয়েছি, অমুক অমুক জায়গায় গিয়েছি, তখন তারা অট্টহাসিতে ফেটে পড়ল এবং বলল যে এতদিন তোমাকে পাগল জানতাম, তুমি আজকে পুরাই পাগলামি শুরু করেছো। সেই মুহূর্তেও কাফেররা দেখেন কতটা চতুর, তারা বলল ঠিক আছে তুমি ঊর্ধ্বাকাশের কথা বাদ দাও, তুমি যে বাইতুল মুকাদ্দাস, আমরা গতকালকে ওইটার কাছাকাছি প্রায় চলে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাস যে গিয়েছো এইটারই প্রমাণ দাও, যে বাইতুল মুকাদ্দাস এর দরজা কয়টা, এটার পরিবেশ কেমন, জানালা কয়টা, পিলার কয়টা। তো সাধারণত আমরা তো এইগুলা কোথাও গেলে, সত্যি কথা আমার বাড়ির জানালা কয়টা আমি এখনো জানি না, বা সিঁড়ি কয়টা, সিঁড়ি ধাপ জানার কথা না। তো সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক সেকেন্ড একটু থমকে গিয়েছিলেন। তখনই সাথে সাথে আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে পাঠালেন এবং পুরা বাইতুল মুকাদ্দাসটা নবীজির সামনে তুলে ধরলেন। তুলে ধরার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দেখে সম্পূর্ণ উত্তর দিয়ে দিলেন। তখন তারা বুঝতে পারল যে না, ঘটনা কিছুটা হইলেও ঘটেছে, এরকম একটা কিছু, অর্থাৎ বিশ্বাস করেও আবার অবিশ্বাস। তো যাই হোক, এখন আমরা এইখানে চলে আসি। এটি বাইতুল মুকাদ্দাসের কথা কেন বললাম, অর্থাৎ এখান থেকে প্রায় 150-200 কিলোমিটার গেলেই বাইতুল মুকাদ্দাস। তো যাই হোক, যে সূরা কাহাফের সাথে নবীজির সম্পর্কটা কি, তো এরকমই একদিন কাফেররা 3টি প্রশ্ন করেছিল। তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন করেছিল পূর্বের এরকম গুহাবাসী সম্পর্কে তুমি কি জানো, আমাদেরকে বলো, জানাও।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ, হয়তো অনেক সময় আমরা খেয়াল করি না অনেক কিছু, নবীজিও তৎক্ষণাৎ সাথে সাথেই বলে দিলেন যে ঠিক আছে, আমি তোমাদেরকে কালকে জানাবো। এই যে একটা দিন সময় নিলেন, কারণ নবীজির একটা কথাও নবীজি নিজে থেকে বলেন না। তো এই সেটা এলমে লাদুনি হোক, ওহী হোক, বা ওনার জ্ঞান হোক, যেভাবেই হোক আল্লাহর কথাগুলি তিনি বলেন। নবীজি বলে দিলেন ঠিক আছে, কালকে তোমাদেরকে আমি জানাবো। তো এই বলে তাদেরকে তৎক্ষণাৎ বিদায় করে দিলেন। তো দেখা গেল যে এই রকম অবস্থায় আল্লাহ পাক ওহী নাজিল করে নবীজিকে তথ্যটা দিয়ে দেন। তো দিয়ে দেওয়ার পরে তারপরে নবীজি আমাদের সামনে, মানুষদের সামনে প্রচার করেন। কিন্তু এইখানে একটা সূক্ষ্ম জিনিস নবীজি উল্লেখ করেন নাই, যে আমি তোমাদেরকে কালকে জানাবো ইনশাআল্লাহ। নবীজি, ইনশাআল্লাহ বলেননি। হ্যাঁ, নবীজি সবসময় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বা এই যে কথাগুলি বলা, বিসমিল্লাহ, এইগুলি কখনোই নবীজি মানে ভুল করতেন না। তো নবীজি যেই হোক কথার ফাঁকে ফাঁকে হয়তো বলে ফেলেছেন যে কালকে জানাবো। তো দেখা গেল একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 15টা দিন হয়ে গেল, ওহী তো আর আসে না, জিব্রাইল আমিন আসেন না। তখন নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন যে ইয়া আল্লাহ, আমি এরই মাঝে আবার কিন্তু কাফেররা কিন্তু টিটকারি শুরু ঠাট্টা করছে, দেখো মস্করা, এই যে তোমার যে কি নবী ব্যাপার, তুমি কিছু জানে না, তাহলে কি ভণ্ড 15 কিনা? এতদিন হয়ে গেল, হ্যাঁ, তুমি হ্যাঁ। উত্তর দিচ্ছ না, আমাদেরকে বললা কালকে দিবা। আবার এইদিকেও নবীজি বুঝতে পারতেছেন না যে কেন আল্লাহ পাক ওহী পাঠাচ্ছেন না। জি, এখানে আমি একটু কথা বলি। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে কয়টা কঠিন সময় ছিল, এই 15টা দিন তার মধ্যে সবচেয়ে বড় একটা কঠিন সময় তার মধ্যে চলছিল। আল্লাহ তিনি একটা কনফিউজ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠাচ্ছেন না, কেন পাঠাচ্ছেন না, মানে তার জীবনে একটা কঠিনতম সময় তখন তিনি পার করছিলেন। জি মাকারিম ভাই। কঠিন তো হওয়া স্বাভাবিক, কারণ নবীজি, আল্লাহ আল্লাহ নবীজি দুইজনই কিন্তু বলতে গেলে মানে একজনের সাথে আরেকজন অঙ্গাঙ্গিভাবে জড়িত সবকিছুতেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমাদের হায়াতুন নবী রহমাতুল্লিল আলামিন। তো ওহী আসছে না, এদিকে কাফেররা প্রচণ্ডভাবে ঠাট্টা মশকরা তিরস্কার করছে। তারপরে আল্লাহ পাক ওহী নাজিল করলেন যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাল্লাহ বলেন নেই। পরবর্তীতে আমাদের প্রিয় নবীজিকে ওহী পাঠালেন এবং তখনই এই সূরা কাহাফটা নাজিল করলেন। এবং সূরা কাহাফে আপনারা যদি পড়ে দেখেন যে আল্লাহ পাক এরকম মানে সতর্কমূলক, যে এরকম আল্লাহর প্রতি ঈমান না আনলে আযাব হবে, শাস্তি হবে, এই কথাগুলি, এবং আল্লাহর একত্ববাদ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, এই জিনিসটিও তিনি তুলে ধরেছেন। এবং এই জিনিসটির জন্যই দেখেন তারা কিন্তু নিম্ন শ্রেণীর বা গরিব শ্রেণীর 7 জন যুবক ছিলেন না, তারা কিন্তু বেশ ধনাঢ্য পরিবারের ছিলেন। এবং আমরা কিন্তু এই যে বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, অলি আউলিয়া, বিভিন্ন পীর বুজুর্গ আমাদের সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমাদেরকে বারবার ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দাওয়াত দিচ্ছেন। তারপরেও কিন্তু আমরা মাঝে মাঝে টালমাটাল হয়ে যাই, কত নাস্তিক, কত বিধর্মী, এটা সেটা। আর দেখেন তারা কত বড় ঈমানদার ছিলেন, তাদের যুগে কিন্তু এত ছিল না তাদেরকে যে গাইড করবে, যে তোমরা ঈমানের পথে থাকো। কিন্তু দেখেন তারা ব্যক্তিগতভাবে 7 জন অটল ছিলেন এবং তারা হিজরত করে চলে যাচ্ছিলেন, যাওয়ার পথে এখানেই অবস্থান করেছিলেন। এই যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট, আল্লাহ পাক বলেছেন যে এইটাও আমি আবার পুনরায় সুবিন্যস্ত করতে পারি। অর্থাৎ কোরআন পড়লে, জানলে আসলে আমরা অনেক কিছু জানতে পারি। তো শহীদ ভাই, আসলে দর্শক মণ্ডলী, কথা বললে ইতিহাস ঘটনা কিন্তু অনেক বলা যায়, কিন্তু প্রবলেম হলো আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে যাবে। অনেকে কমেন্টও করেন যে ভাই এত লম্বা ভিডিও কেন, এটা সেটা। তো যাই হোক, কিন্তু অনেক সময় আমরা জানি না কোন কথায় কি বলতে হবে। যেমন আমি সংক্ষিপ্তভাবে একটু বলে দেই যে ভবিষ্যতের কোনো কাজ, যে 1 মিনিট পরেও যে আমি এখন জর্ডানের আম্মানে যাব ইনশাল্লাহ, আমি এখন পানি খাবো ইনশাল্লাহ, আমি এখন ভাত খাবো ইনশাল্লাহ, বা কালকে এটা করব, অর্থাৎ 1 মিনিট পরের ভবিষ্যতের কাজ বলতে গেলেও আমরা ইনশাল্লাহ বলবো। আর যখন কাজটা হয়ে যাবে তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ। আর আমরা যখন কোনো কষ্ট, দুঃখ, মুসিবতের খবর শুনবো বা পতিত হব, তখন বলবো আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ হচ্ছে অবাক করা কোনো বিষয় দেখলে, আর আস্তাগফিরুল্লাহ হচ্ছে গুনাহ মাফের জন্য। যাই হোক, এগুলি বলতে গেলে আসলে অনেক লম্বা আলোচনা হয়ে যায়। তো দর্শক মণ্ডলী, আমি এতক্ষণ আন্তরিকভাবে চেষ্টা করেছি এই আসহাবে কাহাফের যে গুহাটা, সেটি আপনাদেরকে দেখানোর জন্য যতটা সম্ভব
আমি চেষ্টা করেছি বর্ণনা দিতে। আমার জন্য দোয়া করবেন, শহীদ ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। মাকারিম, আসহাবে কাহাফ, রাকিম, জর্ডান।